যারা বলেন নবী বলি গায়েবের খবর দিতে পারে না, আমি বলবো ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে হলো আমি ইয়াকুব আলাইহিস সালাম জানি, আমার সন্তান ইউসুফ এখনো জীবিত আছেন। হযরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে আপনারা জানেন, ওনাকে মিশরের রাজা নিয়ে গেছেন। মিশরের রাজা নিয়ে যাওয়ার পরে উনি ওখানে বড় হলেন। ওখানে রাজতন্ত্রের শাসন, বাদশাহী শাসন। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি বাদশাহীর তখতের মধ্যে বসলেন। ইউসুফ আলাইহিস সালাম বাদশাহীর তখতের মধ্যে বসার পরে এক সময় দুর্ভিক্ষ আসলো। দুর্ভিক্ষ যখন এসে গেল, হযরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাম মানুষকে রেশন দেওয়া শুরু করেছেন, মানুষকে দান শুরু করে দিয়েছেন। চারদিক থেকে মানুষ আসা শুরু করে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের কাছে, মানুষকে উনি রেশন দিচ্ছেন। তখন হযরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সবাই মিলে ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে রেশন দিল, আর তাদের কাছে জানতে চাইল, তোমরা আমার ভাই, তোমরা আমাকে না চিনলেও আমি চিনি তোমরা আমার ভাই, তোমরা আমাকে খবর দাও আমার বাবা কেমন আছে, তোমরা আমাকে খবর দাও আমার বাবা কেমন আছে। তখন তারা বললেন, আপনার বাবা ভালো আছে, তবে আপনার জন্য কাঁদতে কাঁদতে ওনার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। আপনার জন্য কাঁদতে কাঁদতে ওনার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। হযরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাম বলেন, এ আমার ভাইয়েরা, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। হযরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাম বলেন, এ আমার ভাই, এ আমার ভাইয়েরা, তোমরা আমার এই কাপড়টা একটু নিয়ে যাও, আমার কাপড়টা নিয়ে আমার বাবার চোখের উপর লাগিয়ে দিবা। আমার বাবার চোখের উপর যখন এই কাপড়টা লাগিয়ে দিবা, আমার বাবার চোখের জ্যোতি ফিরে আসবে। আল্লাহু আকবার। আমি সংক্ষেপ আলোচনা করব, একটু মনোযোগ। হযরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাম বলেন, এ আমার ভাইরা, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। এ আমার ভাইরা, আমার এই কাপড়টা একটু নিয়ে যাও, এটা আমার বাবার চোখের উপর লাগিয়ে দাও। আমার বাবার চোখের উপর এই কাপড় রাখতে দেরি হবে না, আমার বাবার চোখের জ্যোতি ফিরে আসবে। আচ্ছা, কাপড় লাগাই দিলে কি চোখের জ্যোতি আসে? লায়ন্স হসপিটাল বানায় রাখছে, এখানে চক্ষু হাসপাতাল বানায় রাখছে মানুষের চোখের জ্যোতি আনার জন্য। আর হযরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমার কাপড়টা একটু নিয়ে যাও, আমার বাবার চোখে বসায় দাও, আমার বাবার চোখের জ্যোতি চলে আসবে। ওনারা ওনাদের রেশন পেলেন, জামাটাও পেলেন, বাইকও খুঁজে পেলেন। হযরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালামের ওই জামা যখন তারা নিয়ে আসলেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে আবারও বলছেন, ফালাম্মা আনজাহুল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। যখনই হযরত ইউসুফ আলাইহিস সালামের এই জামাটা এনে ইয়াকুব আলাইহিস সালামের চোখের উপর রাখা হলো, সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরে আসলো। আল্লাহর
নবীর জামা যখন চুকের উপর রেখেছেন সঙ্গে সঙ্গে জুতি ফিরে এসেছেন আর দুনিয়াকে জানিয়ে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ হবেন, এমন অনেক মানুষ হবেন যারা ওসিলাকে অমান্য করবেন, যারা ওসিলার নাম শুনলে তাদের কান গরম হয়ে যাবেন। তাদের জন্য জানিয়ে দিতে চাই ওসিলা মানা শিরক নয়, ওসিলা মানা বেদাত নয়। ওসিলা আমি ইউসুফ আলাইহিস সালাম আমার কাপড়ের ওসিলা দিয়ে আমার বাবার চুকের জুতি ফিরে এনেছি। ইয়াকুব আলাইহিস সালামের এই চুকের জুতি আল্লাহ চাইলে ফিরিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন না, আমি ইউসুফের কাপড় দিয়ে ইয়াকুবের চুকের জুতি ফিরিয়ে দেব। তার কারণ হলো দুনিয়ার মধ্যে যারা ওসিলা বিমুখ, যারা ওসিলা মানে না, তারা যেন কিয়ামত পর্যন্ত এই সমস্ত দলিলগুলো শুনে তারা তাদের নিয়তগুলো পরিবর্তন করে নাই, তাদের আকীদাকে পরিবর্তন করে নাই। আর যারা ওসিলার পক্ষে আছেন তারা যেন এটাকে দলিল হিসাবে আখ্যায়িত করতে পারে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এটা স্বীকৃতি দিয়ে গেছেন, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম এটার স্বীকৃতি দিয়ে গেছেন। সেজন্য আমরাও গৌসে পাকের হযরত পীরানি পীর দস্তগীরের ওসিলা দিয়ে আমরাও এখান থেকে দোয়া করি। আমরা হযরত বিশ্ববরী শাহীন শাহ জিয়াউল হক আল মাজবান্ডারি কিবলা কাবার ওসিলা নিয়ে আমরা এখান থেকে দোয়া করি, আমিরুল আউলিয়ার ওসিলা নিয়ে দোয়া করি, গৌসুল আজম মাজবান্ডারির ওসিলা নিয়ে দোয়া করি। আর নিশ্চয়ই নিশ্চয়ই ইনাদের ওসিলায় আল্লাহ আমাদের মুসিবতগুলো হল করবেন। আপনারা গৌসে পাকের জীবনী শুনেছেন, বারবার শুনেছেন। গৌসুল আজম জিলানীর কাছে যখন এক বণিক কাফেলা এসেছিলেন, গৌসুল আজম জিলানীর ওই বণিক কাফেলা এসে অনেক উপঢৌকন দিয়েছেন। উপঢৌকন দিয়ে যাওয়ার সময় ওনাকে জিজ্ঞেস করতেছিলেন খাদেম, আপনারা হঠাৎ কোথা থেকে আসলেন, চিনি না তো, আপনারা এত উপঢৌকন নিয়ে আসলেন কেন, বুঝলাম না তো, আপনারা একটু আমাদেরকে একটু বলে যান কোথা থেকে আসলেন, এগুলো উপঢৌকন কেন নিয়ে আসলেন, একটু বুঝায়া বলেন। তখন ওই বণিক কাফেলা বলছেন, সমুদ্রের মাঝখানে যখন ঘূর্ণিঝড় এসে গেল, আমরা যখন সমুদ্রের মাঝখানে ডুবে যাওয়ার অবস্থা হলো, আমরা সেই জায়গা থেকে পীরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়েছিলাম, ইয়া গৌসুল আজম জিলানী আল মাদাদ, ইয়া গৌসুল আজম জিলানী আল মাদাদ, ইয়া গৌসুল আজম জিলানী আল মাদাদ বলে যখন ডাক দিয়েছিলাম, আমরা ওই সমুদ্রের মধ্যে দেখতে পেলাম একটা নূরানি হাত আসলো, আমাদের জাহাজের নিচে আসলো এবং আমাদের জাহাজ যেটা ডুবে যাচ্ছিল সেটাকে আবার তীরের মধ্যে তুলে দিয়েছে। আল্লাহর ওলিদের দামান যখন আপনি শক্তভাবে ধরবেন, ইমামে আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত আলম বরদারে আহলে সুন্নাত আল্লামা হাশিমির মতো মহান জাতদের স্মরণ যখন আপনার ভেতরে তাজা রাখবেন, আল্লাহ জাল্লা শাহরু যেমন ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা বলে আপনাদেরকেও সহযোগিতা করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের দামান আমরা এখানে বসে আজকে গৌসুল আজম জিলানীকে স্মরণ করছি, গৌসে মাজবান্ডারিকে স্মরণ করছি, এগুলো এমনি করছি না, এগুলো এমনি করছি না, বরং আমরা এখান থেকে বসে ইনাদেরকে ডাক দিয়ে আমরা এটাই প্রমাণ করছি, ওলিদের দরবারে গেলে মানুষ ভিখারি হয় না, বরং ওলির দরবারে গেলে মানুষ ধনাঢ্য হতে পারে। আমরা বলছি না ডাইরেক্ট দিবেন, ইনারা আল্লাহ থেকে নিয়ে দিবেন, কারণ আমাদের এই জবান, এই জবান দিয়ে আল্লাহকে ডাকলেও বা কি ডাকবো, এই জবানের তাসিরও কত। কথা বলেন ঠিক কিনা? এই জবানের তাসিরও কত। কিন্তু আল্লাহর ওলি যারা, আপনি গৌসুল আজম মাজবান্ডারির জীবনী পড়ুন, গৌসুল আজম মাজবান্ডারির জীবনী যখন অধ্যয়ন করবেন দেখতে পাবেন গৌসুল আজম মাজবান্ডারি হযরত কিবলায়ে আলম ওনার জীবনী আমরা আপনারা যখন অধ্যয়ন করেছি, হযরত দিলাওয়ার হোসেন মাজবান্ডারি ওসিয়ে গৌসুল আজম কিবলা কাবা লিখেছেন। এই জীবনী যখন আপনারাও গিয়ে মাজবান্ডার দরবার শরীফ থেকে কিনবেন আর পরে দেখবেন ওখানে লেখা আছে আমার গৌসুল আজম মাজবান্ডারি সারা রাত জেগে ইবাদত করতেন, নয় বরং উনি রোজা তো কাজা বুদের কথা, উনি সারা বছর রোজা রাখতেন, উনি তাহাজ্জুদের নামাজও কাজা করতেন না, উনি ফজরের আজান হওয়ার আগে মসজিদের মধ্যে উপস্থিত হতেন, উনি আল্লাহ আল্লাহ জিকির করতেন, উনি আল্লাহ আল্লাহ জিকির করতেন, উনি আল্লাহর প্রেমের মধ্যে সদা মশগুল থাকতেন, সারা দিন সারা রাত উনি ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। আমরা আপনারা গৌসুল আজম মাজবান্ডারি হযরত কিবলায়ে আলম
কে না দেখলেও, আমরা অনেকে হযরতে শাহিন শাহ জিয়াউল হক মাইজভান্ডারীকে না দেখলেও আমরা নিশ্চয়ই ইমামে আহলে সুন্নাত আলা হযরত ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহিকে নিজের চোখে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এখন অনেক ভাইরা আছে, আমরা ইমাম হাশিমিকে আমাদের এই কপালের চোখে দেখেছি। ইমামে আহলে সুন্নাত সারা রাত জেগে উনি রাতের 2টা বাজে 3টা বাজে মাহফিল থেকে আসতেন। আমি ওনার দীর্ঘদিন প্রায় 10 বছর ওনার সঙ্গে মাহফিলে গিয়েছি। আমি আমার চোখে দেখেছি ওনার শাহজাদারা বসে আছেন, আমি ওনাদের সামনে সাক্ষ্য দিচ্ছি। আমি ইমামে আহলে সুন্নাত হুজুর কিবলায়ে আলমের সঙ্গে যখন মাহফিল থেকে আসতাম, রাত্রিবেলা আমি তো ঘুমিয়ে যেতাম। যদি কোনো কারণে প্রস্রাবের হাজত হয়েছে, কোনো কারণে ইস্তিনজার হাজত হয়েছে, উঠলাম, উঠে দেখি ওখানে লাইট জ্বলতেছে, নিচে লাইট জ্বলতেছে। দরজা খুলে যদি উকি দিয়ে দেখতাম, কোন সময় দেখেছি উনি তাহাজ্জুদের নামাজের মধ্যে, কোন সময় উনি বসে বসে তাসবিহ তেলাওয়াত করছেন, আর কোন সময় আল্লাহর কোরআন নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলছে। আমার ভাইরা, আমরা যারা আজকে জবান নিয়ে এসেছি, যে জবান দিয়ে মিথ্যা বলি, যে জবান দিয়ে হারাম খাই, যে জবান দিয়ে ফাহিশা কথা বলি, এই জবানের ইবাদতের কোনো মূল্যই তো নাই। এই জবানের ইবাদত কতই বা মূল্যবান। আমার ভাইরা, আল্লাহর ওলিরা যারা, ইনারা সারা রাত জেগে আল্লাহর ইবাদত করেছেন, ইনাদের কারণে আজকে আল্লাহ এই জগৎটাকে সাজিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। নয় আর বড় করে হন করুন, পিছনের ভাইয়েরা বড় করে সুবহানাল্লাহ বলি। এক দর্দ কা মারা রোতা হ্যায় জব সারা আলম সোতা হ্যায়, জব সারা आलम सोता है उस दर्द मोहब्बत के सदके, उस दर्द मोहब्बत के सदके अब जिक्र नबियों होता है, उस दर्द मोहब्बत के सदके अब जिक्र नबियों होता है। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह, वल्लाह वही है वलीउल्लाह, जो इश्क नबी में रो रो कर, जो इश्क नबी में रो रो कर अब जान सी दौलत खोता है, एक दर्द का मारा रोता है जब सारा आलम सोता है, उस दर्द मोहब्बत के सदके अब जिक्र नबियों होता है। আল্লাহর বলি জনাব, ইনাদের বেলায়েতের কারণে, ইনাদের দস্তে পাকের মাধ্যমে, ইনাদের ভালোবাসার মাধ্যমে, ইনাদের নেগাহে করম দিয়ে আমাদেরকে ঘিরে আছেন বিদায় আজকে এত সুন্দর জায়গার মধ্যে বসে অন্তত আমরা আপনারা এখানে বসে আল্লাহর জিকির করার সুযোগ পেয়েছি। আল্লাহর ওলিরা আমাদেরকে কে দেন নাই বলেন? আল্লাহর ওলিদের কারণে মাথায় টুপি আছে। কথা বলেন। হযরতে খাজা খাজাগান রাজা হিন্দুস্তান মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহি আলাইহি এই বাংলার জমিনে নয় বরং এই মহাদেশের মধ্যে এসে আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের আলো জ্বালিয়েছেন খাজা গরিবে নওয়াজ। কথা বলে ঠিক না ঠিক? তখন তো মসজিদ ছিল না, মসজিদ ছিল না ভাই। ইমাম আহলে সুন্নাতের একটা বক্তব্য
থামবো। আপনারা অনেকেই শুনেছেন ইমাম আহলে সুন্নাত বলেছিলেন খানেকাতে ইসলাম প্রতিষ্ঠিত, তার কারণ হলো খানেকাতে যদি খাজা গরিবে নওয়াজ না আসতেন, খাজা গরিবে নওয়াজ আগে এসে ভারতবর্ষের মধ্যে খানেকা প্রতিষ্ঠা করেছেন। ওই খানেকা থেকে আস্তে আস্তে মানুষকে মুসলমান বানিয়েছেন, মানুষকে ইসলামের আলো দিয়েছেন। যখন মুসলমান হয়েছে তাদেরকে নিয়েই আমার খাজা গরিবে নওয়াজ মসজিদ প্রতিষ্ঠা করেছে। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খাজা গরিবে জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে এবার বলুন, মাজার যদি না থাকতো ইসলাম থাকতো না, খানেকা যদি না হতো আমরা মসজিদ পেতাম না, টুপি পেতাম না, কাপড় পেতাম না, এত সুন্দর জুব্বা পরার সুযোগ পেতাম না, কলমা পেতাম না। সুতরাং আল্লাহর ওলিদের অবদানের কারণে আজকে এই পৃথিবীর মধ্যে এখনো ইসলামের আলো জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? নবীকে তো দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, আমরা দেখেছি আউলিয়ায়ে কেরামকে। আউলিয়ায়ে কেরাম আমাদেরকে সুন্দর ইসলাম উপহার দিয়েছেন। আল্লাহ পাক জাল্লা যে আউলিয়ায়ে কেরামের শরণের মধ্যে বসেছি, ইনাদের একটা ফিউজাত, ইনাদের একটা বারাকাত, ইনাদের একটা নেগাহে করম আমাদের জীবনের মধ্যে শামিল হাল করুক। সকলে বলুন আমিন, আর বড় করে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।